Welcome to another exciting episode of the Unscripted রেনাটা পডকাস্টের। আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি রেনাটার সাথে খুব অল্প সময় জয়েন করেছেন, মোহাম্মদ শাহজাহান সাহেব, আমাদের সেলস ম্যানেজার, ফার্মা সেলস ডিভিশন। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি যদিও রেনাটার সাথে জয়েন করেছেন, ইটস বিন 1.5 year, কিন্তু আপনার তো দীর্ঘ 26 বছরের এক্সপিরিয়েন্স আপনার পিছনে। জি ম্যাডাম। সো এত লম্বা একটা জার্নি এবং সেলসেই আপনি কাজ করছেন, ফার্মা ইন্ডাস্ট্রিতেই। আচ্ছা, সো আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আপনার প্রথম শুরুটা কিভাবে হয়েছিল, কেন এই ইন্ডাস্ট্রিতে আপনি এসেছিলেন, ওই গল্পটা যদি বলেন। অনেক আগের যেহেতু ঘটনা, তারপরেও স্মৃতির মানসপটে যতটুকু এটা মনে পড়ে, তো বেসিক্যালি আসলে যখন আমরা কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাই, তো কলেজ থেকেই তখন দেখতাম যে এই প্রফেশনের যারা আমাদের সিনিয়র বড় ভাই, যাদেরকে আমরা অনুসরণ করতাম, তো তখন তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হই। ওই মোটরসাইকেল আর ব্যাগ নিয়ে, তারপরে ব্যাগ, তারপরে সুন্দর তারা ড্রেসের উপর একটা সুন্দর ওয়্যার কোট পরে, তারপরে যখন যায় ওয়্যার কোটটাকে তারা খুলে আবার ব্যাগের ভিতরে রেখে তারপরে ডক্টর ফ্রন্টে যায়। এবং তখন আরেকটা জিনিসও আকর্ষণ করতো, ওনাদের সঙ্গে দেখলে তখন একটু তাদের সঙ্গে খাতির করার চেষ্টা করতাম, ডিউটো তখন তাদের সুন্দর প্যাড, ওই প্যাডের প্রতি তখন আমাদের আকর্ষণটা কিন্তু অনেক বেশি ছিল। তো তখন থেকে মনে হতো যে না, যাই হোক, আমরা যদি এই প্রফেশনে ক্যারিয়ার করতে পারি। আর একটা জিনিস ছিল যে আমার বাবার শিক্ষা ছিল যে কোনো ডিসঅনেস্ট ওয়েতে কখনো ইনকাম করে আমাদেরকে খাওয়াবে না, এবং সেই জিনিসটা থেকেই তখন মানে একটা ইয়ে করি যে বাংলাদেশে এই একটা পথ আছে বা একটা প্রফেশনই আছে যেখানে অনেস্টির সঙ্গে থাকা যায় এবং অনেস্টির সঙ্গে থেকে ক্যারিয়ার করা যায়, ডেভেলপ করা যায়। এবং আমার যে দৈনন্দিন যে চাহিদা, মানুষের তো আসলে ইকোনমিক্যাল সলভেন্সিটা দরকার, সেটা এই প্রফেশনে থেকে করা যায়। তো যার কারণে তখন থেকেই এটা আসে। দেন ইউনিভার্সিটি যখন শেষের দিকে, তো তখন বেশ পলিটিক্যাল আনরেস্ট, এই জিনিসগুলোকে তখন কিন্তু একটা ইয়ে থাকে। তখন আমরা যখন আবার পরীক্ষা দিই, তখন কিন্তু আসলে গভর্নমেন্ট জবের সার্কুলারটা ওইভাবে ছিল না। তো তখন সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে না, এই প্রফেশনটাকেই বেছে নেওয়া যায়। আচ্ছা, মানে কলেজ লাইফে যে একটা মানে ভালো লাগা কাজ করেছিল, পাশ করার পরে আসলে কাকতালীয়ভাবে ওই লাইনেই চলে আসা হয়েছে। জি ম্যাডাম। তো এই যে মানে একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করে আজকের দিনে আপনি আমাদের ফার্মা সেলস ডিভিশনের ওয়ান অফ দ্য সেলস হেড হিসেবে কাজ করছেন, সেলস ম্যানেজার হিসেবে কাজ করছেন। সো এই যে বিশাল একটা পথ পরিক্রমা, তো যখন 26 বছর আগে শুরু করলেন, তখন যখন কাজ শুরু করলেন, তখন তো ওই অর্গানাইজেশনে অবভিয়াসলি সেলস হেড ছিল বা ডিরেক্টর ছিলেন। তাদের দেখে কি কখনো মনে হয়েছে বা অনুপ্রেরণা পেয়েছেন যে আচ্ছা, আমিও একদিন ওই পর্যায় পর্যন্ত যাব? জি ম্যাডাম, ডেফিনেটলি। আসলে এই প্রফেশনে এতদিন পার করা এবং এখন এই সেলস হেড হিসেবে আসা, এটা ডেফিনেটলি আসলে তখন থেকেই কিন্তু মানুষের একটা ডেস্টিনেশনটাকে স্টার্ট করতে হয় যে আমি আসলে কোন জায়গায় যাব। তো তখন আমাদের যারা অনুকরণীয় ছিলেন, যারা সেলস হেড হিসেবে বিভিন্ন কোম্পানিতে ছিলেন, প্লাস আমার কোম্পানির যারা এরকম ছিলেন, তখন তাদেরকে আমরা অনুসরণ করি এবং চিন্তা করি যে না, আমি একদিন ওই পর্যায়ে যাব। এবং দ্যাটস ওয়াই তখন কিন্তু আমরা কাজটাই শুরু করি ওইভাবে। এবং এই কাজটা করতে যে আমাদেরকে যেভাবে ডেডিকেশন নিয়ে এবং অনেস্টির সাথে কাজ করতে হয়, সেটা কিন্তু আমরা তখন থেকেই কিন্তু আমরা শুরু করি। আপনি একটা শব্দ বারবার ব্যবহার করছেন, অনেস্টি, একদম স্টার্টিং ফ্রম ইয়ার আপনার বাবার এক্সাম্পল এবং এখনও যেটা বললেন। এই যে সেলসের এই জায়গাটায় যে অনেস্ট থাকাটা খুব জরুরি, আপনি আপনার লাইফের একটা এক্সাম্পল দিয়ে যদি বলেন, কেন আপনাকে তো আপনার বাবা একটা ভ্যালু দিয়েছেন, যে কোম্পানিগুলোতে কাজ করেছেন ওইখানেও এই ভ্যালু সিস্টেম নিশ্চয়ই কাজ করেছে, কিন্তু এই অনেস্ট থাকাটা কি খুব চ্যালেঞ্জিং ছিল, বা এমন কোনো মুহূর্ত এসছে যে হয়তো একটু ডিসঅনেস্ট হওয়ার একটা সুযোগ এসছে কিন্তু আপনি নেননি, এরকম কোনো ঘটনা? একটু সুন্দর প্রশ্ন করেছেন ম্যাডাম। আসলে ডিসঅনেস্ট হওয়ার সুযোগটা এই প্রফেশনে কিন্তু এরকম নাই, বাট এই প্রফেশনে কিন্তু ডিসঅনেস্ট হলে আসলে এই পর্যন্ত কিন্তু আসা যায় না। বাট এই প্রফেশনে ম্যাডাম আসলে ওই পার্টটা বা ওই ধরনের ইয়েটা আসলে অনেস্টি যদি আপনি বলেন, সেটা যদি আমার কাজের ক্ষেত্রে, আমার যে প্রত্যেক দিনের কাজ, সেটা যদি আমি ঠিক মতো না করি, আমি যদি হলো আমার প্রফেশনের যে অপরচুনিটি বা সুযোগগুলো ছোট ছোট, আসলে অনেস্টির কিন্তু কোনো আসলে মাপ নাই, সংজ্ঞা নেই।
এখানে আপনার কিন্তু কোনো পার্সেন্টেজ নাই, অর্থাৎ আমি আমার যতটুকু দায়িত্ব, ওই দায়িত্ব যদি আমি ঠিক মতো পালন না করি তাহলে সেটাই কিন্তু আমার হলো এটা ডিসঅনেস্টির ভিতরে পড়ে। আমি সেই সেন্সে কিন্তু এটা বলার চেষ্টা করেছি। আমরা যদি এখন একটু রেনাটায় আসি, আপনি আমাদের সাথে যখন জয়েন করলেন, আপনি অলরেডি তখন আপনার প্রিভিয়াস অর্গানাইজেশনে সিনিয়র পদেই ছিলেন এবং ভালোই করছিলেন। তো ওই সময় যে ডিসিশনটা নিলেন, আমরাও খুঁজছিলাম একজন অবভিয়াসলি সেলস ম্যানেজার হিসাবে, এবং আপনি এই অপরচুনিটিটা পেলেন এবং এটা গ্রহণ করলেন। তো এইটা সাধারণত খুব কম দেখা যায় ফার্মা ইন্ডাস্ট্রিতে, যে বাইরে থেকে একদম সিনিয়র পজিশনে এসে খুব সুন্দরভাবে মোল্ড ডাউন করে ফেলে। তো এই রিস্কটা আপনি কেন নিয়েছিলেন? আসলে ম্যাডাম যে জিনিসটা বললেন, আমি কিন্তু যেটা বললাম যে আমি শুরু করেছিলাম কিন্তু একটা রিনাউন্ড কোম্পানিতে, পরবর্তীতে যে কোনো কারণেই হোক আমি অবস্থার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যখন সুইচ করে আরেকটা কোম্পানিতে যাই, কিন্তু ওই কোম্পানিতে আমি জব করেছি, কাজ করেছি সব কিছুই, বাট সেখানে আমি একটা জিনিস দেখতাম যে ওইখানে আসলে একটা দায়িত্বশীলতার সাথে কাজ করা বা নিজেকে ডেভেলপ করার ওই জিনিসটার কোনো একটা জায়গায় ল্যাকিং ছিল, অভাব ছিল, যার কারণে ওইখানে কাজ করে এ পর্যন্ত এসেছি, বাট কখনোই মনে হয় নাই যে এইখানে আমি আমার যে নিজের যে ক্যারিয়ার বা নিজের যে ডেভেলপমেন্ট সেটা আমার এখানে হচ্ছে। মানে জব স্যাটিসফ্যাকশন বলতে আমরা যেটা বুঝি, আপনি কাজ করছিলেন, আপনি ভালোও করছিলেন, কিন্তু জব স্যাটিসফ্যাকশনের জায়গাটায় হয়তো আপনি ফুলফিলড হচ্ছিলেন না। তো রেনাটায় আসলেন, তো এই রেনাটার জার্নিটা বলেন। এখন পরবর্তীতে যখন রেনাটার এটা পেলাম, তখন আমরা রেনাটার সম্পর্কে আগে থেকে একটা ছিল যেটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং ওনারা পরবর্তীতে যে স্টেপে এসছে ফাইজার থেকে যেটা বর্ণ হলেন, রেনাটা নাম নিলেন, বাট তাদের কালচার, তাদের অ্যাক্টিভিটিস এবং সব কিছুই তাদের মাল্টিন্যাশনালের ভিতরেই মতোই ছিল। কারণ আমার সুযোগ হয়েছিল আরও গভীরভাবে, যে আমি বিশেষ করে যেখানে জব করতাম ওই জায়গায় আমার মানে নেবার হিসেবে কিন্তু আমি একজন রেনাটার ভদ্রলোকের সঙ্গে থাকতাম। তো যার কারণে ওই জিনিসটা তখন থেকে ভিতরে ছিল। যখন আমার এরকম একটা সুযোগ আসলো, তখন আমি চিন্তা করলাম যে এই পজিশনে আসলে রিস্ক নেওয়াটা, আপনি যেটা বলছেন ডেফিনেটলি আসলে কিন্তু খুবই ডিফিকাল্ট এই ধরনের একটা ডিসিশান নেওয়া। কারণ আমাদের এ পর্যন্ত আসতে যে জীবনে যে সুযোগ বা অপরচুনিটি বা এই ধরনের ইনভাইটেশন আসে না তা না, অনেক ক্ষেত্রে এসছে, বাট সর্বক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে করিনি। বাট বিঙে যখন রেনাটা থেকে এই ধরনের একটা সুযোগ আসলো, তখন কিন্তু চিন্তা করলাম যে না, এই সুযোগটা আমি একটু নেই, এবং আমার যে ফার্দার ডেভেলপমেন্ট এবং বাকি জীবনের পথটুকু চলাটা যেন আমার আরও সুন্দর হয়, এবং নিজেকে যেন আমি ফার্মা মার্কেটে যেন ডেভেলপ করতে পারি এবং ফার্মা মার্কেটে নিজেকে যেন পরিচিতি করতে পারি, তো তার জন্য আমার মনে হয় যে রেনাটা একটা বেস্ট অপশন। তো সেই ক্ষেত্রে আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিলাম। সো আপনার 26 বছরের মধ্যে 24.5 ইয়ার্স আপনার বাইরের অর্গানাইজেশনে আপনি কাজ করেছেন, রেনাটায় 1.5 বছর কাজ করছেন। কোনো কি ডিফারেন্স পান? সব ফার্মাই আমাদের কিছু জিনিস কমন থাকে, আবার কিছু জিনিস আনকমন থাকে, সো কোনো কি ডিফারেন্স পাচ্ছেন? একটা সুন্দর প্রশ্ন করেছেন ম্যাডাম, যে আসলে বেসিক্যালি যে ডিফারেন্সটা বললেন, হ্যাঁ অবশ্যই এটা ডিফারেন্স। যে জিনিসটা বাইরে থেকে চিন্তা করতাম এবং যে চিন্তা থেকেই পরবর্তীতে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া জীবনের এই মুহূর্তে, তো বেসিক্যালি দেখলাম যে হ্যাঁ আসলেই জীবনে এই প্রফেশনে একটা অপূর্ণতা থেকে যেত যদি আমি এই অপরচুনিটিটা গ্রহণ না করতাম। তো এখানে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আসলে অনেক রকমের ডিফারেন্স। কারণ এইখানে কাজ করার যে স্বাধীনতা, এইখানকার যে এনভায়রনমেন্ট, বিশেষ করে এইখানে যে আপনার হলো প্রত্যেকটা ক্ষেত্রে যদি বলি যে আপনি যেটা হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্ট আপনি যেভাবে করছেন, এবং এইখানে বিশেষ করে যেভাবে ম্যান পাওয়ারকে আপনি ট্রেন্ড আপ করছেন, বিভিন্ন সেক্টরে যে আপনার সাক্ষরতা রেখেছেন, এইখানে আমাদের যে আদার্স যে ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু হলো তারা প্রত্যেকেই কিন্তু যার যার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু হলো যোগ্যতার স্বাক্ষর, এবং তারা তাদের কোম্পানিকে ব্র্যান্ডিং করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আমাদের কোঅর্ডিনেশনটা অনেক ভালো। আমি যদি আপনার জায়গা থেকে নেই, যে এনভায়রনমেন্ট বলতে আসলে আমাদের তো অনেকগুলো ডিভিশন ডিপার্টমেন্ট মিলে অনেক লোক আমরা কাজ করছি, এবং এখানে কোঅর্ডিনেশনটা যদি আমাদের ভিতরে না থাকতো তাহলে আসলে আমরা যেই জায়গায় এসেছি এবং যে জায়গায় যেতে চাচ্ছি অ্যাজ এ রেনাটা, সেই জায়গায় যেতে পারতাম না। তো থ্যাংক ইউ শাহান সাহেব, অনেক অনেক সুন্দর কিছু মেসেজ দিলেন, যেটার মধ্যে আমি পিক করব অনেস্টি, ডেডিকেশন এবং গোলটা ঠিক রাখা, পেশেন্সটা রাখা।
সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকেও ধন্যবাদ। এবং আমার এবং আমার কলিগদের পক্ষ থেকে আমি রেনেটাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আনটিল নেক্সট টাইম।